গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 113তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, রাজস্থানের কোন জেলায় জিপসামের জন্য বিখ্যাত? এসআইয়ে এই কোশ্চেনটি এসেছিল। রাজস্থানের কোন জেলা জিপসামের জন্য বিখ্যাত? সঠিক উত্তর অপশনস এ, বিকানির। বল ও সরণের গুণফলকে কি বলা হয়? 5টি স্টার দিয়ে লেখো, বল ও সরণের গুণফলকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, কার্য। কুইকসিলভার কোন মৌলকে বলা হয়? ডাব্লিউবিসিএস এ কোশ্চেনটি বহুবার এসেছে। কুইকসিলভার কোন মৌলকে বলা হয়? সঠিক উত্তর অপশন এ, পারদকে। ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলে এই কোশ্চেনটি বহুবার আসে। ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? সঠিক উত্তর অপশন সি, তারাপুর। তৈমুর কার আমলে ভারত আক্রমণ করেছিলেন? 5টি স্টার দিয়ে রেখো, তৈমুর কার আমলে ভারত আক্রমণ করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, নাসির উদ্দিন মোহাম্মদের সময়কালে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয়? 5টি স্টার দিয়ে রেখো, কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবলে এই কোশ্চেনটি এসেছিল। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোন শহরকে বলা হয়? সঠিক উত্তর অপশন এ, কোয়েম্বাটুরকে। ভারতের সবচেয়ে বেশি জনঘনত্ব যুক্ত রাজ্য কোনটি? ভারতের সবচেয়ে বেশি জনঘনত্ব যুক্ত রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশন সি, বিহার। রাজ্য সরকারের রাজস্বের প্রধান উৎস কি কোনটি? রাজ্য সরকারের রাজস্বের প্রধান উৎস কোনটি? অপশন ডি, বিক্রয় কর। প্রথম কোন রাষ্ট্রপতি ভারত রত্ন পুরস্কার পায়? ডাব্লিউবিসিএস এ কোশ্চেনটি আসে। প্রথম কোন রাষ্ট্রপতি ভারত রত্ন পুরস্কার পায়? অপশন বি, সর্বপল্লী রাধাকৃষ্ণন। বাতাসের গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। বাতাসের গতিবেগ মাপার যন্ত্রের নাম কি? সঠিক উত্তর অপশন সি, অ্যানিমোমিটার। কোন নদীকে এশিয়ার স্বর্ণরেণুর নদী বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন নদীকে এশিয়ার স্বর্ণরেণুর নদী বলা হয়? সঠিক উত্তর অপশন বি, ইয়াংসি কিয়াং নদীকে। এই কোশ্চেনটি এসআইয়ে এসেছিল। বালুরঘাট কোন জেলায় সদর শহর? বালুরঘাট কোন জেলার সদর শহর? সঠিক উত্তরটি তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কোন দেশ বেরিয়ে এলো? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এসএসসি বোর্ড এই কোশ্চেনটি করে। ইউরোপীয় ইউনিয়ন থেকে কোন দেশ বেরিয়ে এলো? সঠিক উত্তর অপশন বি, ব্রিটেন।
ভারতবর্ষের প্রথম উপগ্রহ কোনটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলে এই কোশ্চেনটি আসে। ভারতবর্ষের প্রথম উপগ্রহ কোনটি? সঠিক উত্তর অপশন ডি, আর্যভট্ট। নিচের কোনটি থেকে আমরা সিন্ধু সভ্যতা সম্পর্কে জানতে পারি? নিচের কোনটি থেকে আমরা সিন্ধু সভ্যতা সম্পর্কে জানতে পারি? সঠিক উত্তর অপশন সি, প্রত্নতাত্ত্বিক খননের। শব্দের প্রাবল্যের একক কি? শব্দের প্রাবল্যের একক কি? সঠিক উত্তর অপশন এ, ডেসিবেল। ইরানের রাজধানীর নাম কি? 5টি স্টার দিয়ে লেখো। ইরানের রাজধানীর নাম কি? সঠিক উত্তর অপশন বি, তেহরান। দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিল? 5টি স্টার দিয়ে লেখো। কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল সহ ডাব্লিউবিসিএস এও এই কোশ্চেনটি বহুবার এসেছে। দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিল? সঠিক উত্তর অপশন সি, হেমু। নিম্নলিখিত কোনটিকে ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ বলা হয়? 5টি স্টার দিয়ে লেখো। নিম্নলিখিত কোনটিকে ভূমধ্যসাগরের আলোক স্তম্ভ বলা হয়? অপশন বি, স্টোমলি আগ্নেয়গিরি। এসএসসি বোর্ড এবং রেলওয়ে বোর্ড এই কোশ্চেনটি করে থাকে। তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? তালিকোটার যুদ্ধ কত সালে হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, 1565 সালে তালিকোটার যুদ্ধ হয়েছিল। পৃথিবীর সবচেয়ে উচ্চতম সড়ক তৈরি হলো কোথায়? পৃথিবীর সবচেয়ে উচ্চতম সড়ক তৈরি হলো কোথায়? সঠিক উত্তর অপশন বি, লাদাখে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।